হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? মন খারাপ আপনারা? আল্লাহ রাস্তারা দেওয়ার দায়িত্ব দাদা ভাই। আজকে কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে একটু কথা কব। কথাটা হলো কি, সম্প্রতি আমি আমার বউরে কইছি যে আমি যদি নেশা পানি করি, মদ গাঁজা খাই, তাহলে তুমি কি করবা? সে বলছে কি, তোমার মুহে জারুমের কেউ আমি চলে যাবো। মানে আর বিন্দুমাত্র দেরি করবে না। সে বলছে তুমি মদ খাইয়ে বাসায় আসবা, এসে উশৃঙ্খল করবা, প্রথম দিন ধৈর্য ধরবো, বুঝাবো ভালো মতো, এগুলো খাবা না, এগুলো খাওয়া ভালো না। দ্বিতীয় দিন ধৈর্য ধরবো, এগুলা খাবা, এগুলা ভালো না, বুঝাবো। তৃতীয় দিন ধৈর্য ধরবো, এগুলা খাবা, করবা, বুঝাবো। বন্ধু বান্ধব তোমার যারা আছে সবার সাথে কব যে এইগুলাও খাই কেন, কোন দুঃখে খায়। বিয়ের আগে খাইতেও খাই, যদি খাইয়ে থাকতে একটা কথা ছিল, এখন বউ বাচ্চা আছে, এখন কেন খাবে? তো ভালো কথা, ধরেন সে সুন্দর কথাই বলছে যে আমার 2-3 দিন সময় দিয়ে এরপর সে আমারে বুঝাবে, বুঝানোর পরে আমি যদি না খাই তখন সে আমারে মানে আমার কাছে থাকবে। আর যদি আমি তারপরেও খাইতে থাকি তখন সে আমার ডিভোর্স দিয়ে আমার মহি উষ্টা মেয়েরা বা আমার উষ্টা মেরে সে চলে যাবে। বিষয়টা হলো এইরকমের। এখন আমার ভিতরে একটা কথা আসছে যে সে, আমি যদি মদ খাই, আমি নেশা করি, তাহলে সে আমার উষ্টা মেরে চলে যাবে। এখন আমি যদি ঘুষ খাই, আমি যদি দুর্নীতি করি, আমি যদি টাকা কামাই, তাহলে এই দেশে কয়টা বউ আছে যে স্বামী ঘুষ খায়, দুর্নীতি করে, এই 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 হারাম টাকা কামায়, সেই জন্য তার বউ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু স্বামী নেশা করে, এই কারণে অসংখ্য বউ কিন্তু তার বউরে, তার স্বামীরে তালাক দিয়ে বা উষ্টা মেরে চলে যায়। নেশা করে দেখা, কথা শুনে না, নেশা করে, বাড়িতে এসে ভাঙচুর করে, এরপর কি বউরে গায়ে মারে, আঘাত করে। এই কারণেই বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। আর বর্তমানে কিন্তু ডিভোর্স নারীদের যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কেন ডিভোর্স হয়েছে, একটাই কথা, স্বামী নেশা করে। মানে একটা কমন একটা কথা হয়ে দাঁড়াইছে। কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও পাই নাই যে তার বউ মানে কোনো নারী তার স্বামীকে ডিভোর্স দিছে যে স্বামী ঘুষ খায়। এটাও কিন্তু হারাম। আর মদ খাওয়া কিন্তু হারাম, নেশা করাও হারাম, আর ঘুষ খাওয়াও হারাম। এখন এই যে হারাম কামায়, ঘুষ খায়, এই কারণে কিন্তু আজ পর্যন্ত কোনো স্বামী তার বউ মানে কোনো বউ স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেয় নাই। এইটা আমি নজির নেই, এখন পর্যন্ত আমি কোথাও শুনি নেই যে কোনো নারী আজ পর্যন্ত বলছে যে না, আমার হাজবেন্ড ঘুষ খায়, হারাম টাকা ইনকাম করে, ওই সুদ খায়, এই কারণে আমি তারে তালাক দিছি বা ডিভোর্স দিছি। তাহলে এই জায়গা থেকে কিন্তু যদি আপনি খুঁজে বের করেন যে তাহলে কিন্তু নারীর এক প্রকারের লোভী, মানে কিছু নারী এক প্রকারের লোভী যারা তার স্বামী, তার হাজবেন্ড কর্তা, মানে জানে যে তার স্বামী ঘুষ খায়, সুদ খায়, হারাম টাকা কামাই করে, সেই হারাম টাকা দিয়ে সে তার সংসারে তার বউরে শাড়ি, চুড়ি, সোনা, অলংকার এগুলো কিনে দেয়, জমি ভিডা বাড়ি এইগুলো কিনে দেয়, এরপর বাচ্চা কাচ্চাকে লেখাপড়ার খরচ মনে যা কিছু আছে যাবতীয় সে সব কিছু করে হারাম টাকা দিয়ে। এই জন্যে কিন্তু তার বউ ঠিকই বউরে যখন নতুন নতুন শাড়ি কিনে দেয় ঘুষের বা হারামের টাকা দিয়ে, তখন কিন্তু যে রাইতে যে সুন্দর শাড়ি কিনে নিয়ে এসে সেই রাইতে কিন্তু ঠিকই আমার তুলু তুলু মনু মনু পাখি, চুনা পাখি, ময়না তোমার মা, তুমি আমার জান পাখি, কলিজা ময়নাটি, মানে সেজা করে তখন কলিজাটা সিরকে খাইয়ে তারপর স্বামীরে দেবে। এত পরিমাণ আদর যত্ন ভালোবাসা চলে আসে। তো যাই হোক, আসলে এই বিষয়টা আমার কাছে একটা মাথার ভিতরে ক্যাচ করছে যে আমি আমার বউরে যখন কইছি যে আমি যদি মদ খাই, খাই, তাহলে সে আমার সাইডে চলিয়ে যাবে, মানে তখন কিন্তু আমার ভিতরে তখন এই কথার আইডিয়াটা চলে আসে যে কয়জন স্ত্রী আছে যে স্বামী হারাম টাকা ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, এইগুলো করে, তার বউ তার সাইডে চলে গেছে। আজ পর্যন্ত আমি জিন্দিগিতে পাইনি। আপনারা যদি আপনাদের ভিতরে যদি কেউ পাইয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে একজন পাইছেন, তাহলে আমি মনের ভিতরে একটু প্রশান্তি দিতে পারবো যে না, একটা শান্তি আমার ভিতরে আসবে যে না, অন্তত পক্ষে এমন একজন নারী আসে যে তার স্বামী ঘুষ খায়, সুদ খায়, হারাম টাকা খায়, এই কারণে সে তার স্বামীকে তালাক দিচ্ছে। এটা আমার কাছেও ভালো লাগবে। তো আসলে এইটা মূলত কথা হলো কি, যারাই ঘুষ টুস খান, এইগুলো আসলে যদি আপনার বউ আপনার সাইডে নাও যায়, যে হারাম টাকা কামাই করেন, সে হয়তো আপনার টাকার লোভে আছে বা ওই আপনি কোনভাবে ইনকাম করেন এই যেটা তার দেখার বিষয় না, সে পাইলেই হইল। কিন্তু মরার পরে কিন্তু আসলে এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আর ওই বউগুলোকেও কিন্তু দিতে হবে মরার পরে, যে তোমার স্বামী যে হারাম টাকা কামাইছে, তোমার যে দেশে বসকে বসকে যে খাইছো আর ফলছো, এইগুলো যে কইতে আনছে, কোনো সময় খোঁজ খবর নেছো, এটা কিন্তু আসলে একটা জায়গায় যেয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। বিস্তারিত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। তত সময় সাথে থাকবেন।